বন্ধুগণ, শুভ জন্মাষ্টমীর শুভকামনা। চ্যানেলটির নাম স্বাদ বদল, কাজেই আইটেম যেসব দিচ্ছি অন্য চ্যানেলের সঙ্গে একটু ভিন্নতর তো হতেই হবে। সব একরকম হয়ে গেলে স্বাদ বদলের আলাদা স্বতন্ত্রতা থাকবে না। আজকে সেরকমই তালের বড়া। তালের বড়াটা আমি বানাচ্ছি একটু অন্যভাবে। এখানে আমি তালের বড়াতে মুচমুচে করার জন্য এখানটায় আমি চালের গুঁড়ো বা সুজি কিছু দিচ্ছি না। তার পরিবর্তে আমি এখানে শুকনো চিঁড়ে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে না ধুয়ে শুকনো চিঁড়ে ব্যবহার করছি। দেখতে থাকুন। আমি এখানটায় পরিমাণটা বলেই দিয়েছি। তালের গোড়া নিয়েছি, গোলাটাকে আমি একটু উনুনে বসিয়ে একটু রসটা টেনে নিচ্ছি, জলটা টেনে নিচ্ছি, জলো ভাবটা। ঘন দুধ দিয়ে দিচ্ছি, পরিমাণটা বলাই আছে। একটু ভিন্নভাবে তৈরি। এখানে আমি শুকনো চিঁড়াটা দিয়ে দিলাম। শুকনো চিঁড়াটা এখানেই এই তালের পাল্পের সঙ্গে দুধের সঙ্গে জালেই এটি সফট হয়ে যাবে। চিনি দিলাম স্বাদ মতো। সামান্য নুন। এটা এমনিতেই বেশ পাক হয়ে আসছে। গুড়, যা দিয়েছি, আমরা একটু মিষ্টিটা বেশিই খাই, ওই জন্য আমাদের আন্দাজে দিয়েছি। এর থেকে কমও দেওয়া যায়। চিনি গুড় দুটো থাকলে এই বড়াটায়, চিঁড়ের তালের বড়াটায় টেস্টি বেশি হয়। এবার আমি এটাকে একটু ফোলা ফোলা বড়া তৈরি করার জন্য ব্লেন্ড করা কলা দিয়ে দিয়েছি, পাকা কলা। এতে বড়াটা খুব সফট হবে, ফুলবে। তাছাড়া টেস্ট ভালোই হবে। অনেকেই দেন কলা। এখানে আমার ঘনত্বটা যা আছে, বড়া আমি তেলে ছাড়লে একটু ছেড়ে ছেড়ে যাবে, ওই জন্য সামান্য আটা দিয়ে এটাকে একটু
বাইন্ডিংয়ের উপযোগী তৈরি করে নিলাম। এখানে একটু কাজু গুঁড়ো, তিল, সামান্য গোলমরিচের গুঁড়ো, এইভাবে ডোবা তেলে ভেজে নিচ্ছি। শুভ জন্মাষ্টমী।